কোষ চ্যাপ্টারের উপরে আজকে আমরা টপ 50 কোশ্চেন করব। তো চলো সময় নষ্ট না করে আমরা প্রথম কোশ্চেন দেখে নিই কি রয়েছে। দেখো এনটিপিসি পরীক্ষা আসা একটা প্রশ্ন বলেছে কোষ কে আবিষ্কার করেছেন। তোমরা সবাই জানো কোষ আবিষ্কার করেছেন অপশন নাম্বার এ রবার্ট হুক। কত খ্রিস্টাব্দে আবিষ্কার করেছেন যদি পরীক্ষায় দেয় তুমি বলবে 1665 খ্রিস্টাব্দে কোষ আবিষ্কার করেছিলেন, কিন্তু এই কোষ হচ্ছে মৃত কোষ। যদি তোমাকে পরীক্ষায় কোশ্চেন ঘুরিয়ে দেয় যে সজীব কোষকে আবিষ্কার করেছেন তাহলে হয়ে যাবে উত্তর লিবেন হুক। সজীব কোষ আবিষ্কার করেছেন লিবেন হুক। কত খ্রিস্টাব্দে স্যার? এটা হবে 1674 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন চলে আসো। দেওয়া আছে জীবদেহের গঠনগত এবং কার্যগত একককে কি বলা হয়। জীবদেহের গঠনগত কার্যগত একককে কি বলা হচ্ছে? কোষ বলা হচ্ছে। এবং কোষকে দেখার জন্য একটা যন্ত্র ইউজ করা হয়, তার নাম কি? তার নাম হচ্ছে মাইক্রোস্কোপ বা অনুবীক্ষণ যন্ত্র। ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র বর্তমানে ইউজ করা হয়। নেক্সট কোশ্চেনে চলে আসো। নেক্সট কোশ্চেন কি বলেছে? বলেছে কাকে কোষের শক্তি ঘর বলা হয়? পাওয়ার হাউস অফ সেল কাকে বলা হয়? মনে রাখবে অপশন নাম্বার এ মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হচ্ছে। এবং মাইটোকন্ড্রিয়ার মধ্যে একটা অংশ আছে যেটা বারংবার পরীক্ষায় দেয়, সেটা হচ্ছে কিস্ট্রি। মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দাগুলো ভাঁজ হয়ে হয়ে যে অংশ তৈরি করেছে তাকে কিন্তু কিস্ট্রি বলা হয়। ক্লিয়ার? মাইটোকন্ড্রিয়া দ্বিপর্দা বেষ্টিত কোষীয় একটা অঙ্গাণু। চলে আসো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনে চলে আসো। নেক্সট কোশ্চেন কি বলেছে? বলেছে রাইবোজোম কি দিয়ে তৈরি হয়? রাইবোজোমকে আমরা প্রোটিন ফ্যাক্টরি বলি এবং এ বেটা প্রোটিন নিয়েই তৈরি হয়। কোষের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ দেখা যায় এবং এটা প্রোটিন নিয়ে তৈরি হচ্ছে। এটা দুটো অধ একক নিয়ে তৈরি হয়, দুটো ছোট ছোট অধ একক নিয়ে কিন্তু আমাদের রাইবোজোম তৈরি হয়। নেক্সট কোশ্চেন চলে আসো। নেক্সট কোশ্চেন বলেছে প্রোটোপ্লাজম কে নামকরণ করেছেন? প্রোটোপ্লাজম নামকরণ করেছেন কোন বিজ্ঞানী? অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর, পারকিনজি। প্রোটোপ্লাজম নামকরণ করেছিলেন পারকিনজি, কিন্তু প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি কে বলেছিলেন? এই কোশ্চেনটা পরীক্ষায় দেয়, মনে রাখবে হাক্সলে। হাক্সলে বলে একজন বিজ্ঞানী ছিলেন, তিনি প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি বলেছিলেন। নেক্সট কোশ্চেন দেওয়া আছে নিচের কোন কোষ অঙ্গাণুটি শুধুমাত্র প্রাণী কোষে পাওয়া যায়? প্রাণী কোষে পাওয়া যাচ্ছে, তার মানে উদ্ভিদ কোষে পাওয়া যাচ্ছে না। কোন কোষীয় অঙ্গাণু? না সেন্ট্রোজোম এখানে সঠিক উত্তর হয়ে যাবে। এই সেন্ট্রোজোম বলে কোষীয় অঙ্গাণুটি হচ্ছে পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু। এটাও মনে রাখবে, এটা পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু এবং এটা হচ্ছে শুধুমাত্র প্রাণী কোষে পাওয়া যাচ্ছে, এটা উদ্ভিদ কোষে পাওয়া যায় না। কি কাজ করে? এটা হচ্ছে প্রাণী কোষ বিভাজনের সময় বেম তন্তু তৈরি করতে সাহায্য করে। নেক্সট কোশ্চেন দেওয়া আছে প্রাণী কোষের তুলনায় উদ্ভিদ কোষে নিচের কোনটি আকারে বড় থাকে? নিচের কোন কোষীয় অঙ্গাণুটি আকারে বড় পাওয়া যাচ্ছে প্রাণী কোষের তুলনায় উদ্ভিদ কোষে? উত্তর হয়ে যাবে সঠিক এখানে অপশন নাম্বার 4 কোষ গহ্বর, যাকে আমরা ভ্যাকুয়েল বলি। এই ভ্যাকুয়েল বলে কোষীয় অঙ্গাণুটি কোথায়? উদ্ভিদ কোষের মধ্যে আকারে বড় পাওয়া যায়। উদ্ভিদ কোষের একটা চিত্র দেখতে পাচ্ছ, দেখো এটা আকারে বড় রয়েছে। প্রাণী কোষের ক্ষেত্রে থাকে আকারে ছোট আকারে থাকে, উদ্ভিদ কোষের ক্ষেত্রে এটা আকারে বড় হয়ে যায়। নেক্সট কোশ্চেনে চলে আসো। বলেছে উদ্ভিদ কোষের কোষ গহ্বরগুলো যখন আকারে বড় হয়ে যায় তখন নিউক্লিয়াস সহ অন্যান্য যে কোষীয় অঙ্গাণু আছে সেটা কোষ প্রাচীর কোষ পর্দার চারদিকে গায়ের দিকে ছড়ে যায়। এই গঠনকে কি বলা হয়? ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো যখন এটা উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষ গহ্বর আকারে বড় হতে থাকে এবং কোষ গহ্বরগুলো জুড়ে জুড়ে একটা বড় আকৃতি ধারণ করে নেয়, তখন নিউক্লিয়াস সহ বাদবাকি যে কোষীয় অঙ্গাণু সেটা কোষ প্রাচীর এর গায়ের দিকে সরে যায়। দেখো এখানে ক্ষেত্রেও তাই, আমি এই ছবির ক্ষেত্রে দেখে নাও, এটা যখন আস্তে আস্তে বড় হয় তখন নিউক্লিয়াস সহ বাদবাকি কোষীয় অঙ্গাণুগুলো কি হচ্ছে না কোষ প্রাচীর কোষ পর্দার দিকে সরে যাচ্ছে। এই গঠনটাকে বলা হচ্ছে প্রাইমর্ডিয়াল ইউট্রিকল। প্রাইমর্ডিয়াল ইউট্রিকল বলা হচ্ছে, মনে রাখবে এটা উদ্ভিদ কোষের ক্ষেত্রে ঘটে, প্রাণী কোষের ক্ষেত্রে এটা হয় না। নেক্সট কোশ্চেন পর্দাবিহীন কোষীয় অঙ্গাণুর নাম লেখো। পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু কোনটা এখানে বাবা? এখানে অপশান দেওয়া আছে রাইবোজোম, অপশান 2 এখানে সঠিক উত্তর হবে। রাইবোজোম এবং সেন্ট্রোজোম বলে আর একটা কোষীয় অঙ্গাণু বললাম, এই দুটো হচ্ছে পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু। তোমাকে একটা চার্ট দেখাচ্ছি আমি, এই চার্টের মধ্যে দেখতে পাবে পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু হচ্ছে রাইবোজোম এবং সেন্ট্রোজোম। একক পর্দাযুক্ত কোষীয় অঙ্গাণুর নামগুলো তুমি একটু মনে রাখবে, গোলগি বডি, এন্ডোপ্লাজমিক জালিকা, লাইসোজোম, মাইক্রোবডি, এগুলো হচ্ছে একক পর্দাবৃত কোষীয় অঙ্গাণু। আর দ্বিপর্দাবৃত কোষীয় অঙ্গাণুর নাম মনে রাখবে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড এবং এর সঙ্গে মনে রাখবে নিউক্লিয়াস ও দ্বিপর্দা বেষ্টিত কোষীয় অঙ্গাণু। এই সমস্ত জিনিসপত্র কোর্সের ভেতরে আমি পুরো ডিটেলসে পড়াই, এগুলো একটু মনে রাখবে তোমরা, পরীক্ষায় কিন্তু এগুলো দেবে। নেক্সট কোশ্চেন চলে এসো। ক্রিস্টি দেখতে পাওয়া যায় কোথায়? আমি একটু আগেই বলেছি ক্রিস্টি কোথায় দেখতে পাওয়া যায়? মাইটোকন্ড্রিয়ার মধ্যে দেখতে পাওয়া যায়, যাকে আমরা কোষের শক্তিঘর বলি। এই মাইটোকন্ড্রিয়া দুটো পর্দা আছে, তার মধ্যে অন্তঃপর্দাগুলো ভাঁজ হয়ে যে আঙুলের মতো অংশ তৈরি করেছে সেটাকে কিন্তু ক্রিস্টি বলা হচ্ছে। নেক্সট কোশ্চেন চলে এসো। মাইটোকন্ড্রিয়ার নামকরণ কে করেছেন? মাইটোকন্ড্রিয়া এই কোষীয় অঙ্গাণুটার নামকরণ করেছেন, মনে রাখবে অপশন নাম্বার সি বেন্ডা।
বেন্ডা বলে একজন বিজ্ঞানী ছিলেন, তিনি নামকরণ করেছিলেন এবং এটা আবিষ্কার করেছিলেন কে? আবিষ্কার করেছিলেন যদি পরীক্ষায় দেয় তখন বলবে কলিকার। বিজ্ঞানী কলিকার হচ্ছে মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করেছিলেন, কিন্তু নামকরণ করেছিলেন কে বাবা? বিজ্ঞানী বেন্ডা। নেক্সট কোশ্চেনে চলে আসো। কিন্তু কোনো লটারির টিকিট না যে তুমি ফর্ম ফিল আপ করলে, কালকে পরীক্ষায় বসলে, পরের দিন তুমি চাকরি পেয়ে গেলে, এরকমভাবে হয় না। এখানে কিন্তু শুধু লাক ফ্যাক্টর কাজ করে না, লাক ফ্যাক্টরের সঙ্গে সঙ্গে কিন্তু তোমাকে একটা সঠিক ডেডিকেশন কাজ করবে, একাগ্র হয়ে তপস্যার সঙ্গে কিন্তু পড়াশোনা করতে হবে, একটা টাইম টেবিল মেনে পড়তে হবে, কনসেপচুয়ালভাবে পড়তে হবে, এবং তার সঙ্গে দরকার কিন্তু একটা সঠিক গাইডেন্স। এই সমস্ত কিছু তুমি কিন্তু এক জায়গায় পাবে ইওর স্টাডি অ্যাপের মধ্যে। ইওর স্টাডি অ্যাপ কোথায় পাবে? গুগল প্লে স্টোর থেকে বা কমেন্ট বক্সের লিঙ্ক থেকে তুমি ইওর স্টাডি অ্যাপকে ডাউনলোড করে নাও। আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলছি, নিজের পার্সোনাল চাকরির পরীক্ষা ক্র্যাক করার অভিজ্ঞতা দিয়ে, প্লাস আমাদের এখানে প্রচুর ছেলেপিলে যারা চাকরি পেয়েছে তাদের চাকরি ক্র্যাক করানোর অভিজ্ঞতা দিয়ে তোমাকে বলছি যে আমাদের এখানে যে সমস্ত টিচাররা পড়ান, প্রত্যেকটা টিচার কনসেপ্ট সহকারে বেসিক থেকে চ্যাপ্টার ওয়াইজ একেবারে এমনভাবে পড়াবেন তোমাকে যাতে চাকরির পরীক্ষায় কিন্তু একটা প্রশ্নও ফসকাবে না। তো দেরি না করে অবশ্যই আমাদের ব্যাচে যুক্ত হয়ে যাও, তোমার পছন্দের ব্যাচে যুক্ত হয়ে যাও, এবং বিস্তারিত জানতে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, সেখানে তুমি কল করে নিতে পারো। বলেছে কোষের নিউক্লিয়াস ছাড়াও এমন দুটো কোষীয় অঙ্গাণুর নাম বলো যাদের নিজস্ব ডিএনএ আছে, নিজস্ব রাইবোজোম আছে। তাহলে নিজস্ব ডিএনএ এবং রাইবোজোম আছে এমন কোষীয় অঙ্গাণুর নাম মনে রাখবে প্লাস্টিড এবং মাইটোকন্ড্রিয়া। এই দুটো কোষীয় অঙ্গাণুর নিজস্ব ডিএনএ এবং নিজস্ব রাইবোজোম পাওয়া যাচ্ছে। ডিএনএর পুরো নাম কি বাবা? ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। এবং রাইবোজোম কি করছে না? প্রোটিন সংশ্লেষ করতে সাহায্য করছে। নেক্সট কোশ্চেনে চলে এসো। কোন কোষীয় অঙ্গাণুকে কোষের আত্মঘাতী থলি বলা হচ্ছে বা সুইসাইড ব্যাগ বলা হচ্ছে? এটা আগেও বললাম আমি, আবারও কোশ্চেন দিয়েছে। এটা আত্মঘাতী থলি বলা হচ্ছে আমাদের লাইসোজোম। অপশন নাম্বার এ কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে গেল। নেক্সট কোশ্চেন চলে এসো। বলেছে কোন অণু কোষের এনার্জি কারেন্সি নামে পরিচিত? একটা ছিল কোষের শক্তিঘর, আর একটা হচ্ছে এনার্জি কারেন্সি। দুটো জিনিস কিন্তু গুলিয়ে ফেলবে না। এনার্জি কারেন্সি কিন্তু বলা হচ্ছে এটিপিকে, কোষের শক্তিঘর বলা হচ্ছে মাইটোকন্ড্রিয়াকে, পাওয়ার হাউস অফ সেল বলা হচ্ছে মাইটোকন্ড্রিয়াকে, এনার্জি কারেন্সি বলা হচ্ছে এটিপিকে। এটিপির পুরো নাম একটু তোমরা মনে রাখবে, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। অ্যাডিনোসিন ট্রাইফসফেট হচ্ছে এটিপির পুরো নাম। নেক্সট কোশ্চেন চলে এসো এখানে। নেক্সট কোশ্চেন হচ্ছে নিম্নলিখিত কোষীয় উপাদানগুলোর মধ্যে কোনটি কোষের প্রোটিনের কারখানা বলা হয়? মানে প্রোটিন ফ্যাক্টরি, প্রোটিন তৈরি করছে কোন কোষীয় অঙ্গাণু? না, রাইবোজোম আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। কোষের মধ্যে কোথায় পাওয়া যাচ্ছে? দেখো দানাদার অংশগুলো পাওয়া যাচ্ছে, এই অংশগুলোকে আমরা রাইবোজোম বলছি, এবং এটা হচ্ছে পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু। নেক্সট কোশ্চেনে চলে এসো। প্রোক্যারিওটিক রাইবোজোমের উপ ইউনিটের গঠন কি হয়? প্রোক্যারিওটিক একটা কোষের রাইবোজোম হয়, ইউক্যারিওটিক কোষের একটা রাইবোজোম হয়। প্রোক্যারিওটিক কোষের রাইবোজোম হচ্ছে 70S প্রকৃতির হয়, এবং আমি বললাম যে রাইবোজোম দুটো অধঃএকক নিয়ে তৈরি হয়, একটা বড় অধঃএকক, একটা ছোট অধঃএকক। এই ক্ষুদ্র অধঃএককটা এখানে 70S এর মধ্যে থাকে। 70S এর মধ্যে 30S হচ্ছে ক্ষুদ্র অধঃএকক, এবং যে বড় অধঃএককটা আছে এটা হচ্ছে তোমার 50S। এস মানে হচ্ছে ভেদবার্গের ধ্রুবক বলা হচ্ছে, ভেদবার্গ কনস্ট্যান্ট বলা হচ্ছে। তাহলে দুটো অধঃএককের মধ্যে এটা 50S, এটা 30S মিলিয়ে টোটাল হচ্ছে 80S হয়, কিন্তু 80S হবে না, এটা 70S আমাদের গঠন পেয়ে যাব আমরা। 70S পাওয়া যাচ্ছে প্রোক্যারিওটিক কোষের মধ্যে। ইউক্যারিওটিক কোষের মধ্যে কোনটা পাওয়া যাচ্ছে? 80S পাওয়া যাচ্ছে ইউক্যারিওটিক কোষের মধ্যে। নেক্সট কোশ্চেনে চলে এসো। দেখো কোশ্চেন দিয়ে দিয়েছে এখানে, ইউক্যারিওটিক কোষের রাইবোজোম কত প্রকৃতির হচ্ছে? আমি একটু আগেই বললাম 80S প্রকৃতির হচ্ছে, এবং এর মধ্যে ক্ষুদ্র অধঃএককটা হচ্ছে 40S হয়, এবং বৃহৎ অধঃএককটা হচ্ছে 60S হয়। এই দুটো মিলিয়ে হচ্ছে টোটাল 80S হয়ে যাচ্ছে ইউক্যারিওটিক কোষের রাইবোজোম। নেক্সট কোশ্চেনে চলে এসো। বলেছে বেশিরভাগ প্রোক্যারিওটিক কোষের মধ্যে কোন উপাদানটি এখানে অনুপস্থিত রয়েছে? দেখো প্রোক্যারিওটিক কোষের মধ্যে রাইবোজোম পাওয়া যায় 70S, হ্যাঁ, কোষ প্রাচীর পাওয়া যাচ্ছে ব্যাকটেরিয়া কোষের মধ্যে, সায়ানোব্যাকটেরিয়া কোষের মধ্যে কোষ প্রাচীর থাকে, সাইটোপ্লাজম প্রত্যেকটা কোষের মধ্যে থাকবে এখানে, কিন্তু নিউক্লিয়ার মেমব্রেন পাওয়া যাবে না, বা নিউক্লিয় পর্দা কিন্তু প্রোক্যারিওটিক কোষের মধ্যে তুমি পাবে না। অপশন ডি আমাদের এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন চলে এসো। বলেছে স্লেইডেন এবং সোয়ানের দেওয়া কোষ তত্ত্ব অনুযায়ী জীবের ক্ষেত্রে কোন কোন জীবের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়? তার মানে এখান থেকে একটা প্রশ্ন তুমি পেয়ে যাচ্ছ যে কোষ তত্ত্ব বা কোষবাদ কে দিয়েছেন? পরীক্ষায় কোশ্চেনটাও দেয়, মনে রাখবে স্লেইডেন এবং সোয়ান এই দুজন বিজ্ঞানী কিন্তু কোষ তত্ত্ব মতবাদ দিয়েছেন, এবং তাদের মতবাদ অনুযায়ী কোন জীবের ক্ষেত্রে সেটা প্রযোজ্য হবে না বাবা? এটা অপশন নাম্বার এ, ভাইরাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে না, কারণ ভাইরাস যখন জীবদেহের বাইরে থাকে
কোনো জীবের মধ্যে অবস্থান করে না তখন ও জ্বরের মতো আচরণ করে, যখন ও জীবদেহের মধ্যে প্রবেশ করে তখন ও জীবন ফিরে পায়, তখন ও জীবের মতো আচরণ করে। এই জন্য ভাইরাসকে জীব এবং জড় পদার্থের মধ্যবর্তী পর্যায়ের বস্তু বলা হয়। এই ব্যাটা কি করছে না স্লেইডেন এবং সোয়ানের কোষতত্ত্ব মতবাদ মেনে চলে না। নেক্সট কোশ্চেন চলে এসো, বলেছে নিচের কোনটিকে কোষের শক্তি কেন্দ্র বলা হয়? কোষের শক্তি কেন্দ্র বলো, কোষের শক্তি ঘর বলো, পাওয়ার হাউস অফ সেল বলো, প্রত্যেকটার জন্য একই উত্তর হয়ে যাবে মাইটোকন্ড্রিয়া। এই মাইটোকন্ড্রিয়া নিয়ে আরেকটা তুমি পয়েন্ট মনে রাখবে, একটা তো কৃষ্টি বললাম, অন্তঃপর্দাগুলো ভাঁজ হয়ে কৃষ্টি তৈরি করেছে। আরেকটা জিনিস মনে রাখবে এখানে যে অন্তঃপর্দার গায়ে, এই কৃষ্টির গায়ে মাঝে মাঝে এরকমভাবে র্যাকেটের মতো অংশ দেখতে পাওয়া যায়। এটাকে কি বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে F0F1 বস্তু, F0F1 বস্তু বলা হচ্ছে। নেক্সট কোশ্চেনে চলে এসো, বলেছে উদ্ভিদ কোষের মধ্যে বজ্র পদার্থ কোথায় সংরক্ষণ করা হয়? উদ্ভিদ কোষের ক্ষেত্রে বজ্র পদার্থ ত্যাগ করার নির্দিষ্ট কোনো অঙ্গ নেই, যেমন প্রাণীদের নির্দিষ্ট রেচন অঙ্গের মাধ্যমে তারা রেচন পদার্থকে ত্যাগ করে। উদ্ভিদ কোষের ক্ষেত্রে বেশিরভাগ বজ্র পদার্থ বা রেচন পদার্থ জমা থাকে কোথায়? না ভ্যাকুয়েলের মধ্যে বা কোষ গহ্বরের মধ্যে কিন্তু জমা থাকে। চলো নেক্সট কোশ্চেনে আমরা চলে আসি, বলেছে নিচের কোন অর্গানেলগুলো, অর্গানেল মানে কোষীয় অঙ্গাণুগুলো, এখানে দেওয়া আছে যে কোষের জীর্ণ এবং বিদীর্ণ কোনো যদি অঙ্গাণু থাকে তাকে হজম করে নেয়, তাকে তার ভেতরে গ্রহণ করে নেয়। কোন কোষীয় অঙ্গাণুটা করে বাবা? লাইসোজোম করে, যার জন্য ওকে আমরা সুইসাইড ব্যাগ বলি। অটোলিসিস প্রক্রিয়ার মাধ্যমে করে। অটোলিসিস প্রক্রিয়ার মাধ্যমে কোষের মধ্যে যে জরাজীর্ণ কোষীয় অঙ্গাণু আছে তাকে বেটা কি করে? খেয়ে ফেলে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে চলে এসো, কোন কোষকে কোষের মস্তিষ্ক বলা হয়? একেবারে জলের দরে ফলের রসের মতো প্রশ্ন, বারংবার পরীক্ষায় আসা প্রশ্ন, এই সমস্ত প্রশ্ন পরীক্ষায় দেবে। কোষের মস্তিষ্ক হচ্ছে নিউক্লিয়াসকে বলা হচ্ছে। এই নিউক্লিয়াসের 4টে অংশের নাম তোমরা একটুখানি মনে রাখবে। নিউক্লিয়াসের 4টে অংশের নাম হচ্ছে নিউক্লিয় পর্দা, একটা নিউক্লিয় পর্দা হচ্ছে দ্বিপর্দা হয়, তার সঙ্গে নিউক্লিয় প্লাজম রয়েছে, নিউক্লিয় লাস রয়েছে, নিউক্লিয় জালিকা রয়েছে। তাহলে 4টে অংশের নাম আরেকবার তোমাকে বলে দিচ্ছি। নিউক্লিয় পর্দা, বাইরে দ্বিপর্দা রয়েছে, তার সঙ্গে নিউক্লিয় প্লাজম যে অর্ধতরল অংশটা রয়েছে, অস্বচ্ছ অংশ রয়েছে, তাকে নিউক্লিয় প্লাজম বলছি আমরা। নিউক্লিয় লাস গোলাকার অংশটাকে নিউক্লিয় লাস বলছি আমরা, এবং নিউক্লিয় জালিকা হচ্ছে এই জালিকাকার অংশগুলোকে নিউক্লিয় জালিকা বলা হচ্ছে। নেক্সট কোশ্চেনে চলে এসো, পরের কোশ্চেন বলেছে এখানে ম্যাচ করতে সেল ওয়াল। সেল ওয়াল মানে কোষ প্রাচীর। কোষ প্রাচীর কার মধ্যে পাওয়া যায়? কোষ প্রাচীর হচ্ছে প্ল্যান্ট কোষের মধ্যে পাওয়া যাচ্ছে, অ্যানিমেল বা প্রাণী কোষের মধ্যে পাওয়া যায় না, উদ্ভিদ কোষের মধ্যে পাওয়া যায়। আর এখানে দেওয়া আছে এটিপি। এটিপিকে এনার্জি কারেন্সি বলছি আমরা। এটা কার মধ্যে পাওয়া যাচ্ছে? মাইটোকন্ড্রিয়ার মধ্যে পাওয়া যাচ্ছে। তাহলে মাইটোকন্ড্রিয়া হয়ে গেল আমাদের সঠিক উত্তর। তাহলে সেল ওয়াল কোষ প্রাচীর হচ্ছে উদ্ভিদ কোষ, মাইটোকন্ড্রিয়ার মধ্যে পাওয়া যাচ্ছে এটিপি, মনে রাখবে। নেক্সট কোশ্চেন চলে এসো, আর একটা এখানে ম্যাচিংয়ের কোশ্চেন দিয়েছে। লাইসোজোম, লাইসোজোমকে কি বললাম আমরা? সুইসাইড ব্যাগ। তো লাইসোজোম হয়ে যাচ্ছে সুইসাইড ব্যাগ। ডিএনএ, ডিএনএ কোথায় পাওয়া যাচ্ছে? ডিএনএ পাওয়া যাচ্ছে ক্রোমোজোমের মধ্যে। ক্রোমোজোমের মধ্যে ডিএনএ পাওয়া যায়, এবং মাইটোকন্ড্রিয়া হচ্ছে তোমার পাওয়ার হাউস, যেটা বললাম কোষের শক্তি ঘর। তাহলে অপশান এখানে ম্যাচ করে দেখে নেবে কোনটা সঠিক উত্তর হচ্ছে। নেক্সট কোশ্চেনে চলে এসো। নেক্সট কোশ্চেন বলেছে প্লাস্টিড শব্দটা প্রথম কে ব্যবহার করেছেন? প্লাস্টিড একটা কোষীয় অঙ্গাণু যেটা শুধুমাত্র উদ্ভিদ কোষের মধ্যে পাওয়া যায়, প্রাণী কোষের মধ্যে তুমি এটা পাবে না। তো উদ্ভিদ কোষের মধ্যে পাওয়া যাচ্ছে, এবং এই শব্দটা প্রথম ব্যবহার করেছেন বিজ্ঞানী হেকেল। বিজ্ঞানী হেকেল, সঠিক উত্তর অপশান নাম্বার 2। দেখো লেখা আছে বিজ্ঞানী হেকেল এখানে সর্বপ্রথম ব্যবহার করেছেন। এটা আমার কোর্সের পেজ, সেখান থেকে নিয়ে চলে এসেছি এটা। দেখো এই প্লাস্টিড 3 রকম হয়, ক্লোরোপ্লাস্টিড, ক্রোমোপ্লাস্টিড এবং লিউকোপ্লাস্টিড। 3 রকম প্লাস্টিড পাওয়া যায়। ক্লোরোপ্লাস্টিড সবুজ রঙের হয়, সবুজ রঙের পাতা, সবুজ রঙের কোনো কাণ্ড তৈরি করতে কাজে লাগে। আর ক্রোমোপ্লাস্টিড হচ্ছে রঙিন হয়, রঙিন ফুল ফল তৈরি করতে সাহায্য করে। আর লিউকোপ্লাস্টিড হচ্ছে বর্ণহীন হয়, এখানে শ্বেতসার জাতীয় খাবারকে সঞ্চয় করতে সাহায্য করে। নেক্সট কোশ্চেনে চলে এসো, দেওয়া আছে কোষের কোন উপাদানে ক্লোরোফিল রঞ্জক পদার্থ থাকে? ক্লোরোফিল থাকে কোথায় বাবা? ক্লোরোফিল থাকে এখানে ক্লোরোপ্লাস্টের মধ্যে। ক্লোরোপ্লাস্ট বলেছিলাম সবুজ রঙের পাতা কাণ্ডর মধ্যে পাওয়া যাচ্ছে ক্লোরোপ্লাস্ট, এবং তার মধ্যে আছে ক্লোরোফিল। নেক্সট কোশ্চেনে চলে এসো, দেওয়া আছে এখানে দেখো একটা চার্ট দিয়ে দিয়েছি। ক্লোরোপ্লাস্ট কোথায় থাকে? যত উদ্ভিদের সবুজ অংশ আছে, সবুজ পাতা থেকে শুরু করে ফুলের বৃতি, সবুজ কাণ্ড, এগুলোর মধ্যে পাওয়া যাচ্ছে আমাদের ক্লোরোপ্লাস্ট। তার মধ্যে রঞ্জক পদার্থ হচ্ছে ক্লোরোফিল পাওয়া যাচ্ছে। আর ক্রোমোপ্লাস্টিড হচ্ছে রঙিন হয়, রঙিন ফুলের পাপড়ি, হ্যাঁ পাকা ফলের ত্বকের মধ্যে দেখা যায়। এর মধ্যেও বিভিন্ন রকম রঞ্জক পদার্থ থাকে, যেমন জ্যান্থোফিল, যেমন ক্যারোটিনয়েড, এই সমস্ত রঞ্জক পদার্থ কিন্তু এর মধ্যে পাওয়া যাচ্ছে। আর একটা আছে লিউকোপ্লাস্টিড, প্রধানত মূলের কোষের মধ্যে ভূমিনস্থ কাণ্ডের মধ্যে পাওয়া যাচ্ছে। এটা বর্ণহীন হচ্ছে, এবং এর মধ্যে কি হচ্ছে? প্রোটিন, লিপিড, এই সমস্ত খাবারকে সঞ্চয় করতে এটা সাহায্য করছে। নেক্সট কোশ্চেনে চলে এসো, দেওয়া আছে সালোক সংশ্লেষের সময় কোন কোষীয় অঙ্গাণুটি আলোক শক্তি ব্যবহার করে? আলোক শক্তি ব্যবহার করে উদ্ভিদের সালোক সংশ্লেষ করতে সাহায্য করে কোন কোষীয় অঙ্গাণু? না ক্লোরোপ্লাস্ট, যার মধ্যে ক্লোরোফিল পাওয়া যাচ্ছে, সবুজ রঙের হচ্ছে। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি উদ্ভিদের হলুদ পিগমেন্ট বলা হয়? হলুদ রং তৈরি করতে সাহায্য করে কোন
রঞ্জক পদার্থ। দেওয়া আছে এখানে জ্যান্থোফিল, অপশান নাম্বার বি আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। দেখো এখানে একটা চার্ট তোমাকে দিয়েছি যে হলুদ রঙের জন্য জ্যান্থোফিল কাজ করে, এটা হচ্ছে তোমার ক্রোমোপ্লাস্টিডের মধ্যে পড়ছে। ক্রোমোপ্লাস্টিড রঙিন হচ্ছে, এবার রঙিনের মধ্যে বিভিন্ন রং তৈরি করতে সাহায্য করে বিভিন্ন রকম রঞ্জক পদার্থ, তার মধ্যে হলদে রং তৈরি করছে জ্যান্থোফিল, কমলা রং তৈরি করছে ক্যারোটিনয়েড, লাল রং তৈরি করছে ফাইকো এরিথ্রিন, নীলাভ সবুজ রং তৈরি করছে ফাইকোসায়ানিন। এগুলো একটুখানি পড়ে রাখবে, ইম্পর্টেন্ট, এই সমস্ত পরীক্ষায় দিতে পারে। নেক্সট কোশ্চেন চলে এসো। উদ্ভিদের ফুলের বর্ণ সৃষ্টি করতে সাহায্য করছে কোন কোষীয় অঙ্গাণু? ফুলের বর্ণ তৈরি করতে সাহায্য করছে কে বাবা? না ক্রোমোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্ট বা ক্রোমোপ্লাস্টির সঠিক উত্তর হয়ে যাবে, যেগুলো বললাম বিভিন্ন রঙের জন্য বিভিন্ন রঞ্জক পদার্থ দায়ী। নেক্সট কোশ্চেন চলে এসো। দেওয়া আছে নিম্নলিখিত কোন কোষীয় অঙ্গাণু উদ্ভিদ কোষে পাওয়া যায় কিন্তু প্রাণী কোষে পাওয়া যায় না? উদ্ভিদ কোষের মধ্যে পাওয়া যাচ্ছে, প্রাণী কোষের মধ্যে পাওয়া যাচ্ছে না। কোনটা হয়ে যাবে এখানে? এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে ক্লোরোপ্লাস্ট বা প্লাস্টিড বলতে পারো। প্লাস্টিড, কোনো প্লাস্টিডই তোমরা প্রাণী কোষের মধ্যে পাবে না, শুধুমাত্র উদ্ভিদ কোষের মধ্যে পাবে। এছাড়াও কোন কোষীয় অঙ্গাণু উদ্ভিদ কোষের মধ্যে পাওয়া যায়, প্রাণী কোষের মধ্যে পাওয়া যায় না? কমেন্টের মধ্যে লিখবে প্লাস্টিড ছাড়া। নেক্সট কোশ্চেন চলে এসো। বলেছে উদ্ভিদের সবুজ রং প্রদানকারী রঞ্জক পদার্থের নাম কি? উদ্ভিদের সবুজ রং তৈরি করছে কে? ক্লোরোফিল। ক্লোরোফিল অপশন নাম্বার কোথায় আছে? বি। বি আমাদের সঠিক উত্তর হয়ে গেল। নেক্সট কোশ্চেন চলে এসো। বর্ণহীন প্লাস্টিডগুলোকে কি বলা হয়? বর্ণহীন প্লাস্টিডগুলোকে লিউকোপ্লাস্টিড বলা হয়। অপশন নাম্বার আমার এ সঠিক উত্তর হয়ে গেল। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন চলে এসো। বলেছে অটোলিসিস ঘটায় কোন কোষীয় অঙ্গাণু? অটোলিসিস প্রক্রিয়ার মাধ্যমে নিজের কোষের জরাজীর্ণ যে সমস্ত কোষীয় অঙ্গাণু আছে তাকে ধ্বংস করছে, তাকে নিজের মধ্যে নিয়ে বিনষ্ট করছে। এই কোষীয় অঙ্গাণুর নাম হচ্ছে তোমার লাইসোজোম। লাইসোজোম, যাকে আমরা আত্মঘাতী থলি বলি। নেক্সট কোশ্চেনে চলে এসো। বলেছে শুক্রাণুর অ্যাক্রোজোম তৈরি করতে সাহায্য করে কোন কোষীয় অঙ্গাণু? পুরুষ দেহের মধ্যে যখন শুক্রাণু উৎপন্ন হয় জনন কোষের মধ্যে, তখন এই অ্যাক্রোজোম, শুক্রাণুর যে অ্যাক্রোজোম রয়েছে, এটা তৈরি করছে গোলগি বডি। অপশান এ আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। দেখে নাও, গোলগি বডি বিভিন্ন কোষীয় পদার্থ ক্ষরণ করছে, যেমন হরমোন, উৎসেচক, মিউকাস ইত্যাদি ক্ষরণ করতে সাহায্য করে বাবা। তার সঙ্গে সঙ্গে গোলগি বডি কোষ পর্দা, কোষ প্রাচীর এগুলো তৈরি করতেও সাহায্য করে। তার সঙ্গে এটা পরিণত শুক্রাণুর অ্যাক্রোজোম তৈরি করতে সাহায্য করে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে চলে এসো। নিচের কোন অর্গানেলগুলি বা কোষীয় অঙ্গাণুগুলি কেবল উদ্ভিদের মধ্যেই থাকে? উদ্ভিদ কোষের মধ্যে পাওয়া যাচ্ছে, প্রাণী কোষের মধ্যে পাওয়া যাচ্ছে না। কোনটা হবে? ভ্যাকুয়েল। ভ্যাকুয়েল উদ্ভিদ কোষে পাওয়া যায়, প্রাণী কোষের মধ্যেও পাওয়া যায়, কিন্তু উদ্ভিদ কোষে বড় আকারের হয়, প্রাণী কোষে ছোট আকারের হয়। তাহলে উদ্ভিদ কোষের মধ্যে, প্রাণী কোষের মধ্যে পাওয়া যাচ্ছে। মাইটোকন্ড্রিয়া দুটো কোষের মধ্যেই পাওয়া যাচ্ছে, লাইসোজোম দুটো কোষের মধ্যেই পাওয়া যাচ্ছে, কিন্তু প্লাস্টিড হচ্ছে তোমার শুধুমাত্র উদ্ভিদ কোষের মধ্যে পাওয়া যাচ্ছে। নেক্সট কোশ্চেন বলেছে উদ্ভিদ কোষ প্রাচীর কি দিয়ে তৈরি হয়? এবার এই উদ্ভিদের কোষ প্রাচীর, এখান থেকে আরেকটা জিনিস তুমি মনে রাখবে যে কোষ প্রাচীর শুধুমাত্র উদ্ভিদ কোষের মধ্যে পাওয়া যাচ্ছে, কিছু ব্যাকটেরিয়ার কোষের মধ্যে পাওয়া যাচ্ছে, কিন্তু কোনো প্রাণী কোষের মধ্যে কিন্তু কোষ প্রাচীর পাওয়া যায় না। তাহলে প্লাস্টিড একটা কোষীয় অঙ্গাণু, তার সঙ্গে সঙ্গে কোষ প্রাচীরের চার একটা কোষীয় অঙ্গাণু যেটা উদ্ভিদ কোষে পাওয়া যাচ্ছে। এটা কি দিয়ে তৈরি হচ্ছে? এটা সেলুলোজ, হেমিসেলুলোজ জাতীয় পদার্থ দিয়ে তৈরি হচ্ছে। অপশন বি আমাদের এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, নিচের কোন বিবৃতিটি মিথ্যা? কোন বিবৃতি এখানে মিথ্যা? ভালো করে পড়ো। বলেছে উদ্ভিদ কোষে প্রাণী কোষের তুলনায় ছোট শূন্যস্থান থাকে। উদ্ভিদ কোষে কি ছোট শূন্যস্থান থাকে? কারণ উদ্ভিদ কোষের তো কোষ গহ্বরগুলো বড় হয়, তাই না? তাহলে প্রথম অপশানটা এখানে ভুল বলেছে। পরের অপশানটা আমি দেখি। উদ্ভিদ কোষ সাধারণত প্রাণী কোষের তুলনায় বড় হয়। উদ্ভিদ কোষের আকৃতি প্রাণী কোষের তুলনায় একটু বড়ই হয়, এটা ঠিক বলেছে। অপশান এখানে 2 ঠিক। প্রাণী কোষে প্লাস্টিড থাকে না, এটাও ঠিক বলেছে। প্রাণী কোষের মধ্যে তুমি প্লাস্টিড পাবে না, তাহলে অপশান এখানে সিটাও ঠিক। উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে, যেখানে প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না, একদম ঠিক বলেছে যে উদ্ভিদ কোষের মধ্যে কোষ প্রাচীর আছে, প্রাণী কোষের মধ্যে কোষ প্রাচীর থাকে না। তাহলে অপশান ডিও আমার ঠিক। তাহলে এখানে কি চেয়েছে? কোনটা মিথ্যা? মিথ্যা হয়ে যাবে অপশান এ। ক্লিয়ার? এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসবে। নেক্সট কোশ্চেন দেওয়া আছে কোষ পর্দা দেখা যায়। কোষ পর্দা প্রাণী কোষেও পাওয়া যায়, উদ্ভিদ কোষেও পাওয়া যায়। তাহলে অপশান এখানে আমাদের হয়ে যাবে উদ্ভিদ প্রাণী উভয় কোষের মধ্যেই কিন্তু কোষ পর্দা পাওয়া যাচ্ছে, কিন্তু কোষ প্রাচীর শুধুমাত্র উদ্ভিদ কোষে পাওয়া যাবে, প্রাণী কোষে পাওয়া যাবে না। নেক্সট কোশ্চেন, কোষ পর্দা প্রভেদক ভেদ্য পর্দা, এটার মানে কি? আমরা জানি কোষের ভেতরে বিভিন্ন তরল পদার্থ, বিভিন্ন রকম কঠিন পদার্থ আমরা যে খাই খাবার দাবার, সেগুলো প্রবেশ করছে। তাহলে কোষ পর্দাকে আমরা ভেদ্য পর্দা বলি। কেন বলি? কারণ এটা সমস্ত উপাদান চলাচল করতে সাহায্য করে না, কেবলমাত্র কিছু উপাদান চলাচল করতে সাহায্য করে। একদম হ্যাঁ, তাহলে কিছু উপাদানও চলাচল করতে সাহায্য করবে, সমস্ত উপাদানকে চলাচল করতে দেবে না। এই জন্য কি আমরা বলছি প্রভেদক ভেদ্য পর্দা। শুধু জল চলাচল করে না, কেবল আয়ন চলাচল করে না। তাহলে অপশন বি আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন কি বলেছে? বলেছে কোষ পর্দার উপাদানগুলি কি কি? কোষ পর্দা কি কি উপাদান নিয়ে তৈরি হয়েছে? মনে রাখবে একটা মডেল আছে PLP মডেল। PLP
পি মডেল, প্রোটিন লিপিড প্রোটিন। তাহলে অপশান এ আমাদের সঠিক উত্তর হবে। প্রোটিন লিপিড প্রোটিন মডেলটা দিয়েছেন কোন বিজ্ঞানী? বিজ্ঞানী রবার্টসন। এটাও তোমরা মনে রাখবে, বিজ্ঞানী রবার্টসন এই প্রোটিন লিপিড প্রোটিন মডেলটা দিয়েছেন। নেক্সট কোশ্চেন চলে এসো। কোষীয় আবরণীর তরল মোজাইক নকশাকে প্রদান করেছেন। কোষ পর্দার দুটো মডেল আছে, একটা বললাম পিএলপি মডেল যেটা দিয়েছেন রবার্টসন, আর একটা হচ্ছে তরল মোজাইক মডেল। এই তরল মোজাইক মডেল দিয়েছেন বিজ্ঞানী সিঙ্গার এবং নিকলসন। অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে গেল। তাহলে দুটো মডেলের নামই পড়ে রাখবে, একটা হচ্ছে পিএলপি যেটা দিয়েছেন কে বললাম? রবার্টসন, একটা তরল মোজাইক মডেল যেটা দিয়েছেন সিঙ্গার এবং নিকলসন। চলে এসো পরের প্রশ্ন। বলেছে প্রোক্যারিওটিক কোষে মাইটোকন্ড্রিয়ার পরিবর্তে কি থাকে? দেখো, প্রোক্যারিওটিক কোষে মাইটোকন্ড্রিয়া থাকে না, এই মাইটোকন্ড্রিয়ার বদলে সেখানে শক্তি উৎপন্ন করতে সাহায্য করে আর একটা কোষীয় অঙ্গাণু, সেটার নাম হচ্ছে মেসোজোম। অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, দেখো লেখা আছে এখানে প্রোক্যারিওটিক কোষের কিছু নাম, একবার তোমরা দেখে রাখতে পারো। ব্যাকটেরিয়া দেওয়া আছে, এখানে নীলাভ সবুজ শৈবাল দেওয়া আছে, হ্যাঁ মাইকোপ্লাজমা দেওয়া আছে, এগুলো হচ্ছে প্রোক্যারিওটিক কোষ। আর এগুলো বাদ দিয়ে বাদবাকি যত এককোষী প্রাণী আছে, তোমার অ্যামিবা থেকে শুরু করে যত বহুকোষী প্রাণী আছে, যত উদ্ভিদ প্রাণী যত রয়েছে, সবাই হচ্ছে তোমার ইউক্যারিওটিক কোষের মধ্যে পড়ে। নেক্সট কোশ্চেন চলে এসো। সূক্ষ্ম কোষকে দেখতে কিসের প্রয়োজন হয়? কোষকে দেখার জন্য তুমি কোন যন্ত্র এখানে ইউজ করবে? দর্পণ না, টেলিস্কোপ নয়, আতশকাচ নয়, মাইক্রোস্কোপ তুমি ইউজ করবে, অনুবীক্ষণ যন্ত্র ইউজ করবে। চলে এসো নেক্সট কোশ্চেন। এই মাইক্রোস্কোপের আবিষ্কর্তা কে? এই মাইক্রোস্কোপ যখন প্রথম আবিষ্কার হয়েছিল, সরল অনুবীক্ষণ যন্ত্র, সেটা আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী জ্যানসেন এবং জ্যানসেন। অপশন নাম্বার সি এখানে সঠিক উত্তর। তারপর আস্তে আস্তে উন্নত হয়ে এই সরল অনুবীক্ষণ যন্ত্র থেকে যৌগিক অনুবীক্ষণ যন্ত্র আবিষ্কার হয়েছে, সেটা তৈরি করেছেন কে বাবা? লিবেনহুক। তারপরে সেখান থেকে আস্তে আস্তে বর্তমানে ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র আবিষ্কার হয়েছে, সেটা আবিষ্কার করেছেন কে? নল এবং রুস্কা। চলে এসো পরের কোশ্চেনে। দেখো দিয়ে দিয়েছে এখানে ইলেকট্রন মাইক্রোস্কোপ আবিষ্কার করেছেন কে? কি বললাম? ইলেকট্রন মাইক্রোস্কোপ বর্তমানে যেটা ইউজ করা হয়, নল এবং রুস্কা আবিষ্কার করেছেন। এখানে আলোর পরিবর্তে ইলেকট্রনের প্রবাহ ইউজ করা হয়, বস্তুকে প্রায় 3 লক্ষ গুণ বড় দেখায়, 50,000 থেকে 3 লক্ষ গুণ বড় দেখাচ্ছে ইলেকট্রন মাইক্রোস্কোপ যন্ত্রে। নেক্সট কোশ্চেন চলে এসো। তাহলে আজকে আমরা টপ 50 কোশ্চেন করলাম কোষ চ্যাপ্টারের উপরে। যদি ক্লাস ভালো লাগে কমেন্টের মধ্যে বলবে, এরকম আমরা টপিক ওয়াইজ 50টা করে কোশ্চেন বা 100টা করে কোশ্চেনের সিরিজ নিয়ে আসবো। তো দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ ভালো থেকো। থ্যাংক ইউ, জয় হিন্দ।